তো আমরা কী করি, একটা জিনিস ভুল করি, সেটা হলো ওই যে মডেলার যে ম্যাটেরিয়ালগুলা জাম করার সময় একটা ভুল করি সব ইলেকট্রিশিয়ান। এরকম এই যে এরকম ইট মিট দিয়ে ইটের কুচিতে টাইট করে তারপরে মশলা দিয়ে জাম করে। তো এই কারণে কী প্রবলেম হয়, বোর্ড যখন ক্লিন করতে যাই কিংবা টপ লাগাতে যাই তখন এই নাটের টানের কারণে বাইরে চলে আসে, অথবা এই দিক ফিনিশিং ভালো না হলে টান লাগে টপের ইসে ম্যাটেরিয়াল এদিকে বাইরে সোজা এসে টান ধরে। তো সঠিক নিয়ম দেখাবো। তো এদিকে মশলা থাকে না যেহেতু, তো যেমন দেখাবো, প্রথমে আমি পানি ঢেলে নেবো ইসতে, যেহেতু ধুলেওয়ালা আছে। এই যে পানি দিয়ে নিয়েছি, তারপর টাইটভাবে ধরবে। এই ধুলেওয়ালা আছে সিমেন্টের সাথে মিক্স হয়ে কাজ করবে বালির রকম। প্রথমে আমরা এই ধরনের মশলা মারি নেবো। তো আমরা মশলা মারি নিয়েছি আমি। তো যেহেতু ওয়ার তার আছে ওই কারণে একটু প্রবলেম, তো এটা ফিক্স করে দেখাবো। তো এটা এখন বসে দিয়েছি সোজা করে। তারপরে কী করবো, এই কর্নারে আস্তে আস্তে বাড়ি দেবো, যে এটা ভিতর দিকে যাবে আর মশলা যত আউটসাইড দিয়ে বাড়াবে আর টাইটভাবে ধরে নেবে। পরবর্তী টান মারলেও আসবে। আমি করবো। তো দেখছেন খুব সুন্দর টাইট হয়েছে এখনই। তো জিএম মারার পরে মিন্ডের রস এসেছে, মিন্ডের যেহেতু সিমেন্টগুলো বাড়াচ্ছে খুব টাইট হয়েছে। তারপরে প্লাস্টার ফিনিশিং দেখে নেবো, প্লাস্টার লেভেল দেখে নেবো, স্পিড লেভেল দেখে নেবো সোজা আছে কিনা। তারপরে কী করবো, এখানে মশলা মেরে দেবো। ওর ভিতরে তো মশলা আছে বহুত, তো এবার মশলা সাইডে মেরে দেবো, একটু কিছু দিয়ে টিপিয়ে দেবো, ব্যাস বোর্ড ম্যাটেরিয়াল আমাদের জাম্প হয়ে যাবে ভালোভাবে। এইভাবে ম্যাটেরিয়াল শক্ত হয়ে থাকবে, কোনো কারণে উঠবে না। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। ম্যাটেরিয়াল ফিনিশিং হয়ে যাব, তো এটা ক্লিন করে থবো, যেহেতু জং ধরে দেবে না এলে। ভোগু বসানোর পর কিছুক্ষণ পর 10-15 মিনিট পর এসে পানি দিয়ে ধুলে মশলাটা যাবে না। তো আমি পানি দিয়ে ধোবো আমি বোর্ডটা। তো বোর্ডটা ধুয়ে নেবো, তাহলে জং ধরবে না, দেখতে ভালো লাগবে, মালিক ভালো বলবে। যেহেতু সব কাজটা ফিনিশিং যত হবে তত মালিকের চাহিদা থাকবে যে মিস্ত্রি কিছু করা হবে। কাজ ভালো তো সব ভালো। ধুয়ে নেবো, দেখছেন কত সুন্দর ক্লিয়ার হয়ে গেল। তো এখানে একটু প্রবলেম হয়েছে, এগুলা পরে ঠিক করে দেওয়া হবে।